হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি ইন্দ্রাণী চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সকলে হাত নাড়তে নাড়তে যেখানে পৌঁছে গেছি সেটা হলো মঙ্গল পাণ্ডে ঘাট। হ্যাঁ, ব্যারাকপুরের ঐতিহাসিক স্থান মঙ্গল পাণ্ডে ঘাট। মঙ্গল পাণ্ডে সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি। মঙ্গল পাণ্ডে যিনি ছিলেন, উনি 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিলেন তিনি তার একজন বড় ভূমিকা পালন করেছিলেন। ব্রিটিশদের আক্রমণ করার জন্য, ব্যারাকপুরে ব্রিটিশদের আক্রমণ করার জন্য তাকে ফাঁসিতেও চড়ানো হয়, কারণ তার ফাঁসির ডেট ছিল 18ই এপ্রিল। কিন্তু ততদিন ব্রিটিশ কর্মচারীরা ভেবেছিলেন যে যদি এটা আগে আরও বিশাল কিছু বিদ্রোহ হতে পারে, সেই আশঙ্কায় তাকে 8ই এপ্রিল তার ফাঁসির ডেট এগিয়ে নিয়ে আসা হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয়। এবং তারই উদ্দেশ্যে তাকেই ব্যারাকপুরে এই মঙ্গল পাণ্ডে ঘাট স্থাপিত হয়। আজকে আমরা সেই ঘাটেই এসে উপস্থিত হয়েছি সকল বন্ধুরা মিলে। প্রথমেই পায়ে পায়ে চলে এসেছি গঙ্গার পাড়ে, আর গঙ্গার পাড়েই এসে দেখতে পেলাম একটা সুন্দর শিব মন্দির। যদিও সেটা বন্ধ ছিল, কিন্তু তবুও তার বাইরে থেকে যতটুকু পারলাম শিব মন্দিরের, শিব ঠাকুরের ফটোটা নেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে গঙ্গার পাড়ে। এখানে আমাদের বন্ধুবান্ধবরা সবাই এসে গেছেন, এখনও অনেকেই আসা বাকি। এই যে মঙ্গল পাণ্ডে ঘাটের মঙ্গল পাণ্ডে, তারই উদ্দেশ্যে এই মঙ্গল পাণ্ডে ঘাট। তো ওখানে দাঁড়িয়ে থাকার পরে আমরা কিছুক্ষণ ওখানে গঙ্গার ঠান্ডা হাওয়া গায়ে মেখে পায়ে পায়ে আবার চলে এসেছি পার্কের মাঝখানে, উদ্যানের মাঝখানে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমার সকল বন্ধুরা এসছেন। এত সুন্দর, আমি সত্যি কথা বলতে আমি ওদিককার মেয়ে হয়েও আমি মঙ্গল পাণ্ডে ঘাটের ভেতরটা কোনো দিনই যাইনি। একবার অনেক দিন আগে একটুখানি গেছিলাম, বাইরে থেকেই চলে এসেছি। এই পার্কের ভেতরে ঢুকতে গেলে 50 টাকা এন্ট্রি ফ্রি লাগে। তো সবাই মিলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা অনেক বন্ধুরা একত্র হয়েছি, আরও বন্ধুরা আসা বাকি আছে। তো ওখানে দূরে দেখতেই পেলাম একদল আসছে, তাই আর লোভ সামলাতে না পেরে তাদের ভিডিওটাও করে নিলাম। আর চারিদিকে সবুজে সবুজ, এত সুন্দর একটা বর্ষা মুখর দিনে আমরা সকলে মিলে মিলিত হয়েছি। কিন্তু সকলে মিলে মিলিত হয়েও কি হবে, তখন ছিল প্রচণ্ড রোদ। এত সুন্দর রোদ ছিল গঙ্গার পাড়ে, রোদটা এত সুন্দর, গরম লাগলেও ভীষণ আরাম লাগছিল আর কি। প্রচণ্ড গরম ছিল, দরদর করে ঘেমে যাচ্ছিলাম, কিন্তু হলে কি হবে, ওই যে সবাই যে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা। তো এদিক দিয়ে অলরেডি অনেকেই আসতে শুরু করেছে, আর বাকিরা তো এসেই গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার বান্ধবী সুহানা, ও তো 1টা থেকে এসে বসে আছে। 3টে থেকে আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু 1টা থেকে ওরা এসছে। ওরা কোথায় গেছিলো সেখানে এসে বসে আছে। এখন চলছে সবাই সবার মধ্যে আলিঙ্গনের পালা, একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বার্তা এবং ভালো লাগার কথা জানানো। আর এদিকে আমাদের শিলাদেবী হেঁটে হেঁটে আসছেন, শিলাদেবী সবাইকে হাই করছেন। তার আগে আমার বন্ধুরাও তোমাদেরকে হাই করে দিয়েছে। আর এইবারের মিটে আরও অনেক নতুন মুখ এসছে, আমাদের নতুন বন্ধুরা এসেছেন, যেটা প্রত্যেকবারেই হয়। শুরু হয় 4-5 জন দিয়ে, তারপরে অনেকেই এসে আমাদের মধ্যে উপস্থিত হন। এইবারের আমাদের জমায়েতে রয়েছে এখানে 65 জন। বাকি সবাইকেই, সবার নাম হয়তো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু রঞ্জিত দা, অভিষেক, তারপরে সরঞ্জিত, চিরঞ্জীব, এরকম অনেকেই এসছেন। তাদের মধ্যে রঞ্জিত দা, অভিষেক, রফিকুদ্দিন, সায়ন্তন, এরা অনেক পুরনো হলো। সরঞ্জিত আর চিরঞ্জীব এবং সুবীর বাসু, অচিন্তদা, প্রদীপদা, এরা হচ্ছেন আমাদের মধ্যে নতুন। আর যেটা রয়েছেন স্বপ্নাদি এসেছেন সেই সুদূর আসানসোল থেকে আমাদের সঙ্গে মিলিত হবেন বলে। তো আমিও এখানে একটু কিছুক্ষণ এদেরকে ভিডিও করে নিয়ে তারপরে ওদিকটা একটু ভাবলাম পায়ে পায়ে যাই, একটু ঘুরে দেখে আসি। আর এই গঙ্গাটা সত্যি একটা অতুলনীয় অপূর্ব একটা দৃশ্য, যে ওখানে যাবে তারই মন ভালো হয়ে যাবে। আর ওদিকে থেকে দেখছো স্যান্ডি রয়েছে, সন্দীপ, ও তো রয়েছেই, ও তো সব পুরো এই অনুষ্ঠানটি তত্ত্বাবধানে রয়েছে সন্দীপ। আমাদের যখন এই মিটটা হয়, তো সন্দীপ এবং মিলিন্দ আমাদের প্রচণ্ডভাবে, ওদের উদ্যোগেই আমাদের এই একাত্ম হওয়াটা আর কি।
তো বাকিরা তো সবাই এখানে ব্যস্ত হয়ে রয়েছে। আর এই দেখো, পুরোটা দেখাতে পারলাম না কারণ তার আগেই দেখলাম বিতরণ হয়ে গেছে। তখন আমার মনে হলো এমা এর ভিডিওটা করলাম না, তখন এই ভিডিওটা করলাম। শেষে পড়ে থাকা বর্ণালীর জন্য এইটুকু কুলের আচার, বাকি কিন্তু আমরা সবাই খেয়েছি। আর হ্যাঁ, এটা কে এনেছে? এটা এনেছে স্বপ্নাদি। আসানসোল থেকে স্বপ্নাদি এক বাক্স ভরে আমাদের জন্য কুলের আচার এনেছে, যার স্বাদ একেবারে অপূর্ব যাকে বলে। তো আমিও এখানে, ওরা গল্পগুজব করছিল বলে আমিও একটু হাঁটতে হাঁটতে তোমাদেরকে পার্কটা দেখাবো বলে এদিকটায় এলাম। সবুজে সবুজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর। পুরো পার্কটা ঘুরে দেখার সময় হয়নি কারণ সবাই গল্পগুজবে ব্যস্ত ছিলাম। একটা পুরনো গাছ, গাছের ঝুড়ি, চারিদিক থেকে গাছের ঝুড়ি, শাখা পোশাখা বেরিয়ে রয়েছে। এছাড়াও রয়েছেন অনেক পরিবার, অনেক ফ্যামিলি নিয়ে তারা এসছেন বাচ্চা কাচ্চা নিয়ে, এবং রয়েছে কিছু কাপল, তারাও সব রীতিমতো গল্প গুজব, দোলনায় দোল খেতে ব্যস্ত। আমরাও ওখানে গল্প গুজব, হাসি মজায় মেতে উঠেছি। সব মিলিয়ে এই দিনটা যেন আমাদের কাছে একটা আলাদা রকমের মানে নিয়ে এসছে। আর এইখানটা দেখো কি সুন্দর। আমি এদিকটাও আবার এলাম তোমাদেরকে দেখাবো বলে, এদিকটাও এলাম, এসে এদিকটাও দেখছি এত সুন্দর। কিন্তু সব জায়গাতেই দেখছি কাপলরা সব কোথাও না কোথাও বসে আছেন, তো তাদেরকে আর বিরক্ত করতে আমার ইচ্ছা করলো না। আর তারপরে যখন এখানে ফিরে এলাম তখন দেখছি অলরেডি শুরু হয়ে গেছে আমাদের পরিচয় পর্ব পালা, যেটা আমাদের প্রত্যেকবারই নতুন মুখদের সাথে আমাদের বন্ধু মিটে থেকে থাকে। আশিস দা আজকে এই দায়ভারটা নিয়েছেন। আশিস দা সবার ভিডিও করছেন ওদিকে, আর তার সাথে আমিও করছি সবার পরিচয় পর্ব পালা। আমার তো পুরনো মুখ পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না, তো বাকিরা সবাই পরিচয় দিতে ব্যস্ত। আর আমিও সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিলাম। তো হাসি মজায় তো বেশ ভালোই কাটছিল। তারপরে এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আমার একটুখানি কেমন গরমটা লাগছিল বলে শরীরটা অস্থির লাগাতে আমি আর বেশিক্ষণ ওইখানটায় গিয়ে ওদের সাথে ওই জমায়েতে সামিল হতে পারলাম না। কিন্তু তা বললে হবে, আমি কি আর বাদ যাব? কিন্তু ফটো তোলায় তো ব্যস্ত, তো ফটো ভিডিও সব কিছুই হলো মিরাজুলদার সাথে। তারপরে এখানে এলাম, এইখানে কল্যাণদার একটা সুন্দর কবিতা, এটা তোমরা একটু শুনে নাও, তারপরে আমি তোমাদেরকে আবার বলছি আমরা আর কি কি করলাম। সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তুমি তো শোনার জন্যই বসে আছো। নাম তোমার মা সাইলেন্ট धन के दिन के था अच्छे होते मतलब बन लोगों का था बा तीन के था मातो लेते बाजे गुरु रानी बाधे नरम माटी बाकु राहेर माहेर बाटी दुई आकाशे রোদ করা যাচ্ছে উড়ে সেটা বলা কা কাচ্ছে মনের রা মোরা পুরুলিয়ার যোদ্ধা সকল পুরুলিয়ার চা এই পাথরেতে পাথর ভাঙি রক্ত ঘামে এই রক্ত ঘামে এই আজকে খুদা ভীষণ খুদা আজকে খুদা এই আজকে খুদা চেয়ে কত কথা রূপ কত সব মুখোশটা মুখোশ বানিয়েছে এই লম্প জম্প চড়াই উতাই মাঠভূমিতে হ মুদের মকর পরব কর্মা পরব চুটকে মুদের পা এই শিল্প মুদের পা এই দিনকে দানিকে দা এই মুখ পুলের গত দেতে পিড়ি ছুয়া হওয়ার লেসা তলপি আলের জঙ্গল লেতে উদের পাকড় মাটির গা এই লাল মাটির গা এই পেনামত মাইমা এই টুডুম নদীর কুলে ঝুমঝুম তালের গা উদের ভাদু টুসুর গা এই দিনকে দানিকে দা এই সবর জাতি বিরড় জাতি বহুত জাতির গায়ে গতরা পিড়িতে পুলের গা উদের মাদল লেতে দা মুদের ধামনা মাদল বাজছে দেখো চুচ্চা মুদের পা উদের মাদল লেতে দা মুদের জঙ্গলেতে পাহাড় হাসে মুদের কাকুর মাটির গা মুদের লাল মাটির গা মুদের পেনহাম তো মাইমা মুদের লাল মাটির গা মুদের লাল তো কেমন লাগলো তোমাদের কল্যাণদার কবিতাটা? নিজের লেখা, নিজের বলা কল্যাণদার এই কবিতাটা পেনাম তোমায় মা, এত সুন্দর আবৃত্তি করলেন উনি। আর এই আবৃত্তি শুনতে শুনতে খবর পেলাম ওখানে নাকি আমাদের জন্য খাবার এসে গেছে। সেই দুপুর 12টার সময় সবাই খেয়ে বেরিয়েছি, অলরেডি পেটে ছুঁচোয় রন মারছে, তো হাতে পৌঁছে যাচ্ছে সবার কাছে খাবারের প্যাকেট, সাথে জলের বোতলও আসছে, কিছুটা এসে গেছে। তো খাবারের প্যাকেটে ছিল সিঙ্গারা, গোটা ডিমের ডেভিল, একটা সন্দেশ, একটা মাফিন, আর সাথে ছিল
আইসক্রিম, অভিলাষার পাঠানো আইসক্রিম। অভিলাষা আমাদের সবথেকে কাছের মধ্যমণি। ও সুদূর ব্যাঙ্গালোরে বসে থাকলেও কী হবে, ওর ঠান্ডা পরশ আমাদের দিয়েছে এই দুর্ধর্ষ গরমে এবং বর্ষণ মুখর এই দ্বীপ্রহরে আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য অভিলাষার দেওয়া আইসক্রিম। আর যেটা ছিল এখানে আছে একটা ফুড কোর্ট, সেই ফুড কোর্টটা এই পাশেই রয়েছে, গঙ্গার পাশে। তোমরা যদি কেউ কখনো আসো, তোমরা গিয়ে ফুড কোর্টেও খাবার খেতে পারো। এখানে অনেক ফ্যামিলিরাই ফুড কোর্টে গিয়ে খাবার খাচ্ছে। আরও জল আসছে, অপর্যাপ্ত জলও ছিল, সবাই একটা করে বোতল পেয়েছি। আমি তো জল নিয়ে যেতে ভুলেই গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব বেশ ভালোই চলছিল এখানে। এবার তার সাথে শুরু হলো, কেউ খেয়ে দিয়ে নিয়ে কেউ খাচ্ছে, কেউ ব্যাগে নিয়ে নিয়েছে। শুরু হলো আমাদের এবার দোলনা চড়ার। পেছনের বন্ধুটিকে দেখছো, তাকে বললাম একটু ঠেলে দাও তো, সেও খুব মন খুলে আমাদের দোলনায় দোল দিতে লাগলো। আর আমরা দোল খেতে খেতে বন্ধুরা কত গান নাই গাইলাম। এখন আমরা দোলনায় দুলছি, আর পেছনে আমাদেরই এক বন্ধু আমাদেরকে ঠেলা দিচ্ছে। ওকে বলেছি ঠেলা দাও, ওর এই ঠেলা দেওয়াই কাজ। তো দেখো দোলনায় না আমরা গানও গেয়েছি, তোমরা শোনো একটু গানটা বন্ধুরা। দারুণ 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 मेरे बिन तू क्या, एक दूजे बिन हम अकेले, दोनों के मन से मन के मिलन से लगते हैं रंगीले। দোলনায় দুলতে দুলতে খাওয়া দাওয়া, মজা, গল্প, ফটো তোলা সব কিছুর পরে হঠাৎই একদম পরিষ্কার আকাশ অন্ধকার করে কালো করে শুরু হলো বৃষ্টি। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, যে যার মতো জায়গা খুঁজে নিয়েছে বৃষ্টির থেকে বাঁচার জন্য। দেখো কীরকম জোরে বৃষ্টি পড়ছে। একদল গিয়ে ছাতা, ওখানে সিমেন্টের তৈরি ছাতার তলায় রয়েছে, আর আমি এখানে দোলনায় ছাতা মাথায় দিয়ে অঞ্জলির সাথে রয়েছি। তো এখান থেকে ভিডিওটা নিচ্ছি, একটা অপূর্ব অপূর্ব সুন্দর রূপ, যা মা গঙ্গা, মা স্রোতস্বিনী গঙ্গার বুকে বৃষ্টি পড়ছে। তো ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের এই বন্ধুত্ব যেন ভালো অনেক দীর্ঘস্থায়ী হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।